সব বিষয়ে যে ভালো বুঝে বিদেশে তাদেরকে বলে এক্সপার্ট, আর সব বিষয়ে যে ভালো বুঝে আমাদের দেশে যা বলে খুব একটা ভালো কিছু না। কি বলে? বালপাক না। আমাদের জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি শরীয়তপুর, বন্যা হয়েছে, সাংবাদিকরা আসছে জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে। আচ্ছা, সরকারি হিসাবে এই গ্রামের লোকজন হচ্ছে 500 জন, কিন্তু আর্মিরা নদী থেকে উদ্ধার করছে 900 জন। কাহিনী কি? তো জাহাঙ্গীর ভাই বলতেছে এই গ্রামের লোকজন এর আগে কখনো হেলিকপ্টার দেখে নাই। আর্মি লোকজনকে নদী থেকে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসে, লোকজন আবার হেলিকপ্টারে চড়ার জন্য খুশিতে আবার নদীতে লাফ দেয়। তো জাহাঙ্গীর ভাই বলছে আমি নিজেও 5 বার লাফ দিছি। আমিন ভাই, ইশারা কিন্তু একটা ভাষা, কিন্তু ভদ্র ইশারা দিয়া আপনি কোনো মেয়ের বুঝাইতে পারবেন না তার স্কুটির হেডলাইট ধরে জ্বলতেছে। হাসো সিজন 1 এর চ্যাম্পিয়নশিপ আমাদের সকলের চ্যাম্পিয়ন সাইফুর রহমান সাইফুল। সব বিষয়ে যে ভালো বুঝে বিদেশে তাদেরকে বলে এক্সপার্ট, আর সব বিষয়ে যে ভালো বুঝে আমাদের দেশে যা বলে খুব একটা ভালো কিছু না। কি বলে? বালপাক না। আমাদের জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি শরীয়তপুর, বন্যা হয়েছে, সাংবাদিকরা আসছে জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে। আচ্ছা, সরকারি হিসাবে এই গ্রামের লোকজন হচ্ছে 500 জন, কিন্তু আর্মিরা নদী থেকে উদ্ধার করছে 900 জন। কাহিনী কি? তো জাহাঙ্গীর ভাই বলতেছে এই গ্রামের লোকজন এর আগে কখনো হেলিকপ্টার দেখে নাই। আর্মি লোকজনকে নদী থেকে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসে, লোকজন আবার হেলিকপ্টারে চড়ার জন্য খুশিতে আবার নদীতে লাফ দেয়। তো জাহাঙ্গীর ভাই বলছে আমি নিজেও 5 বার লাফ দিছি। মন্ত্রীকে ছাগল বলার কারণে একজনের পুলিশ ধরে নিয়ে গেছে, বিচারে তার 10 বছর 3 দিন কারাদণ্ড হইল। এইবার এই লোক বিচারকরা বলছে মন্ত্রীকে ছাগল বলার জন্য 10 বছর 3 দিন কারাদণ্ড? বলে না, ছাগল বলার জন্য কারাদণ্ড হয়েছে 3 দিন, আর বাকি 10 বছর কারাদণ্ড হয়েছে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার জন্য। যারা বিবাহিত তাদের জন্য একটা পরামর্শ, আপনার বউ যদি বলে সে 3 দিনের জন্য বাপের বাড়ি যাবে, আপনি খুশি হয়ে রাজি হইেন না, তাহলে সে মনে করবে আপনি তাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছেন। আবার যাওয়া যাবে না এটাও বলা যাবে না, তাইলে মনে করবে তার ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করতেছেন। আবার চুপ থাকাও যাবে না, তাইলে মনে করবে তার প্রতি আপনার কোনো আগ্রহই নাই। আবার যা মন চায় তাই করে এটাও বলা যাবে না, কারণ তাতে মনে করবে তার যা না যায় আপনার কিছুই যায় আসে না। অতএব বউদেরকে কিছু বলা থেকে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে কিছু না বলা থেকেও। আমাদের আমিন ভাই যখন অফিসে যায় ভাবি অনেক খুদ ধরে, এই তুমি আজকে মোবাইল নাও নাই, তুমি আজকে ল্যাপটপ নাও নাই, নাইলে তুমি আজকে ফাইল নাও নাই, কোনো না কোনো খুদ ধরে। এবং এইটাও বললো যে তুমি যেসব ভুলে যাচ্ছ এগুলো কিন্তু তোমার বয়স বাড়ার লক্ষণ। এটা কিন্তু আমাদের আমিন ভাইয়ের গায়ে লাগলো। এটা খুব সিম্পল ব্যাপার, এখন থেকে আমি একটা কাগজে লিখে রাখবো কী কী নিতে হবে, পরদিন আমি চেক করবো। আমিন ভাই তাই করলো, চেক করে পরদিন একটা একটা করে সব নিল। এবার নিজেই গাড়ি ড্রাইভ করে রওনা দিল। 3 মিনিট পরে ভাবির ফোন। আমিন ভাই ভাব নিয়ে বলছে কী ব্যাপার, আজকে তো আমি কোনো কিছুই ভুল করি নাই। ভাই বলছে সবই ঠিক আছে, কিন্তু আজকে শুক্রবার। আমিন ভাই, ইশারা কিন্তু একটা ভাষা, কিন্তু ভদ্র ইশারা দিয়া আপনি কোনো মেয়ের বুঝাইতে পারবেন না তার স্কুটির হেডলাইট ধরে জ্বলতেছে। আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলতেছে, তো বিচারক আসামিকে বলতেছে তুমি বউকে মাসে 8,000 টাকা করে খরপোশ দিবা। আসামি বলছে হুজুর আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, আমার বেতনই 8,000 টাকা, আমি আগের বউরে 2,000 টাকা করে দিই। তাহলে ঠিক আছে, তুমি তাহলে মাসে 6,000 টাকা করে দিবা। হুজুর আমার আরেকটা বউ আছে, ওর আমি 2,000 করে দিই। কথা ঠিক আছে, ঠিক আছে, এখন থেকে তুমি 4,000 করে দিবা, আর কোনো কথা শুনবো না। হুজুর আমার 3 নম্বর একটা বউ আছে, ওরা 4,000 টাকা দিই। বিচারক তাজ্জব ব্যাপার, তুমি বেতন পাও 8,000, 3 বউর দাও 8,000, তুমি চলো কেমনে? হুজুর আমার রানিং যে বউটা আছে তার আবার 3টা জামাই আছে, ওখান থেকে 12,000 পায়, ওটা দিয়ে সংসার চালাই।
আজকে ভ্যালেন্টাইন ডে, হ্যাঁ হ্যাঁ, আসার সময় দেখলাম রনি একটা মেয়েকে প্রপোজ করতেছে ঠিক এইভাবে, ভালোবাসি বলে আমি করবো না তোকে জোর, 7 ইঞ্চি মনটা আমার শুধুই কিন্তু তোর। বাহ, সাবিল ভাই কেউ লাভ দিক না দিক, আমার ভালোবাসা। না, ও যে তোমাদের সবার গুরু, জি, এবং এটা যে আমাদের হাসর একটা অ্যাসেট, এটা তার পারফরমেন্স দেখেই বোঝা যায়। একদম এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এবং সবাই আমরা খুব এনজয় করেছি। আসলে গুরুই অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর ছিল।